এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পার্ক, এর মধ্যে আছে ফুয়েল আর বাতাসে আছে অক্সিজেন। আগুন ধরে গেল। আপনি যে কোনো ভবন করেন, যে কোনো ইন্ডাস্ট্রি করেন, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করেন, অবশ্যই আপনার ফায়ার সেফটি প্ল্যান নিতে হবে ফায়ার সার্ভিস থেকে, এবং অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003 অনুযায়ী আপনি নিতে বাধ্য। আপনি নেবেন, নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করবেন। এরপরে এটার উপর আপনার ট্রেনিং নেবেন, ড্রিল করবেন। এরপর আপনি আশা করতে পারেন যে আমি এবার কোনো ঘটনা ঘটলে আমি ফেস করতে পারবো। আপনারা যে সেক্টরেই কাজ করেন না কেন, কিছু বেসিক জায়গাতে আমরা আসলে কম্প্রোমাইজ না করি। তার মাঝে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিং হচ্ছে স্ট্রাকচারাল সেফটি। বা আপনারা যখন একটা প্রফেশনাল বিল্ডিং বানাবেন, আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান টু ফলো দ্য বিএনবিসি কোড। এটা একটা খুবই বেসিক বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে, যার মাঝে আপনারা সমস্ত ল খুঁজে পাবেন। সেটা ইলেকট্রিক্যাল ল হতে পারে, সেটা ফায়ার ল হতে পারে, সেটা সিভিল স্ট্রাকচারের স্ট্রেংথ হতে পারে। এই বেসিক প্রিন্সিপালগুলো সবাই ফলো করবেন। এই জিনিসটা যদি কোনো মানুষের হাতে থাকে যে আমরা আগুন লাগছে, দেন আমরা টের পাচ্ছি আগুন লাগছে, দেন আমরা বলবো যে ওকে কল ফায়ার সার্ভিস, আলটিমেটলি আমাদের কিন্তু 30 মিনিটস আমাদেরকে এক্সপ্লেন করতেই হচ্ছে। সো এটার জন্য আমরা অটোমেশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, কারণ ও আর ফাস্ট রেসপন্স করে। তো এইটার জন্য আমরা দুই রকম সিস্টেম ইউজ করি, একটা হলো ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম সিস্টেম, একটা হলো স্প্রিংকলার বা হাইড্রোজেন সিস্টেম। 2-3 জন লোক এই ধোয়ার মধ্যেও ছাদে গিয়ে বাঁচতে পেরেছে। সো আমার কথা হচ্ছে, আপনি তো একটা রুমের মধ্যে, যেটা আমাদের দেখিয়েছেন যে স্ক্রল করে করে আমরা এক্সিট পয়েন্টের দিকে যাব একটা রুমের মধ্যে, বাট ইন কেস অফ ইন এ বিল্ডিং, সেই ক্ষেত্রে আমার ধোয়া থেকে আমরা কি সিঁড়িটা নিচু দিয়ে আমরা উপরের দিকে উঠবো, নাকি মানে কোনো কিছু দিয়ে আমরা নিঃশ্বাসটাকে? প্যাসিভ ফায়ার প্রোটেকশন যখন দেখালাম, তখন কিন্তু আমরা একটা ছবি দেখিয়েছিলাম যে সিঁড়িঘর কিন্তু সেপারেটেড থাকবে, তাই না? প্রপারলি ফায়ার রেটেড থাকবে কত সময়ের জন্য? 3 তলা বিল্ডিং হলে 1 ঘন্টা, 3 তলার বেশি হলে বা 4 তলার বেশি হলে 2 ঘন্টা। সো 2 ঘন্টার মধ্যে আগুন ঢুকবে না, ধোঁয়া ঢুকবে না। স্মোক প্রুফ বাই ফায়ার রেটেড ডোর দেওয়া থাকে। 2 ঘন্টা আপনি সেফ ধোঁয়ামুক্ত জায়গা পাবেন। 2 ঘন্টার মধ্যে যদি বেরোতে না পারেন, তাহলে ভাই সরি, আর কিচ্ছু করার নেই। আমাদের আজকের যে প্রথম প্রশ্নটা, সেই প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের যে প্রথম প্রশ্নটা, এরপরে যেই কাজটা হবে সেটা হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে, এখন বড় স্ক্রিনে কোনো কাজ নেই, মোবাইল স্ক্রিনে কুইকেস্ট টাইমে আমাকে অ্যান্সার করতে হবে হোয়াট ইজ দ্য মেইন এলিমেন্ট অফ ফায়ার। অলরেডি এটা নিয়ে আমাদের মাহমুদ ভাই খুব সুন্দরভাবে পড়িয়েছে। ফায়ারের মেইন এলিমেন্ট কি? এয়ার, পেপার, ইলেকট্রিক, স্পার্ক, অল অফ দ্য অ্যাবভ। কুইকেস্ট টাইমে রাইট অ্যান্সারটা দিতে হবে এবং সেখান থেকে উইনিং প্রবাবিলিটিটা বাড়বে। আমরা 3 জনকে আজকে একটু পুরস্কৃত করতে চাই। একটু আমাদের উইনারদের ইন্সপায়ার করার জন্য একটু জোরে হাততালি দেই। আমাদের দ্বিতীয় হয়েছেন যিনি, সাফা, আমাদের লোকাল প্রেসিডেন্ট। প্রিমিয়ার থেকে কেউ নাই, একটু জোরে হাততালি। আমাদের প্রথম হয়েছে ডাক্তার ইনাম। বরাবরই একটা এফোর্ট থাকে ভালো করার। ডাক্তার ইনামের জন্য জোরে হাততালি। থ্যাংক ইউ। আমরা আজকের আমাদের ট্রেনার যিনি ছিলেন মাহমুদ ভাই এবং টিম, একটু তাকে একটু সম্মানিত করতে চাই জিসি বাংলাদেশ থেকে। একটু কাইন্ডলি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টের হাত থেকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। ভাই একটু পাশে চলে আসেন। অলরাইট, আমরা আমাদের আজকের ভেন্যু পার্টনার সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্লাব, মুড কোর্ট ক্লাব। আমি একটু আমাদের ক্লাবের অ্যাডভাইজার এবং আমাদের জেসি এর অলসো এ মেম্বার এতেসাম ভাইকে একটু রিকোয়েস্ট করছি। আর ক্লাবের পক্ষ থেকে আর কেউ কি আছে? বা এতেসাম ভাই আমার রিসিভ করছে। একটু সাউথ ইস্টের অথরিটির জন্য জোরে হাততালি। এরকম আরও প্রোগ্রাম হোস্ট করার ইচ্ছা রইল, আমরা একসাথে কাজ করব। এরপরে আমি একটু রিকোয়েস্ট করছি আমাদের 3 জন অর্গানাইজিং এলপি। প্রথমেই আমাদের জেসি ঢাকা ডিপ্লোমেটস, আমাদের আরাফাত ভাই, এবং আমাদের ট্রেনিংয়ের আজকের মূল কন্টেন্ট বা যে অ্যাক্টিভিটিসগুলো, ট্রেনার, সমস্ত কিছু আরাফাত ভাই আমাদেরকে প্রোভাইড করেছেন, গাইড করেছেন। আমরা জেসি ঢাকা আপটাউনের কাছে চলে যাচ্ছে। আপটাউনের 2টা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে, একটা ফ্রম দ্য চ্যাপ্টার, একটা ফ্রম দ্য স্পন্সর।
দুটো নিয়ে আসি। আমরা পরবর্তী আমাদের JCI ঢাকা ইউনাইটেড, being the chapter, being the sponsor, double glazing solution, again. আমাদের মিডিয়া পার্টনার businessmirror.tv, আমি একটু এই পর্যায়ে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টকে আজকের ক্লোজিং রিমার্কসের জন্য অনুরোধ জানাচ্ছি, এবং এরপরে আমরা আমাদের যেই পার্টিকুলার ডেমনস্ট্রেশন পার্ট সেই পার্টটা একটু চলে যাব। তো আমরা একবারে নিচে যেই অংশটায় আমরা ঢুকি, এন্ট্রি করি, সেই জায়গাটাতে আমাদের এই ফায়ার এক্সটিংগুইশার কীভাবে চালাতে হয় এই জায়গাটা একটু দেখব। আমরা একটু আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টের ক্লোজিং রিমার্কস একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসলে আমরা JCI থেকে সবসময় চেষ্টা করি সোসাইটির জন্য কাজ করতে, আর রিসেন্ট যে ইনসিডেন্টটা এটা থট প্রভোকিং ছিল। সো আমাদের মনে হয়েছে যে আমাদের যারা মেম্বার আছে তাদেরকে আমাদের এই বিষয়গুলোতে শেখানো উচিত, সেই কমিটমেন্ট থেকে এটা করা। তো আই হোপ যে আজকে আপনারা যেটা শিখেছেন এটা আশেপাশের মানুষকে জানাবেন। এই পুরো কন্টেন্টটা রেকর্ডেড, এটা JCI বাংলাদেশের ইউটিউব পেজে থাকবে। সো প্রয়োজনে এটা আবার শেয়ার করবেন, আমরা হয়তো 7 দিনের মধ্যে এটা আপলোড করে দিব। সো এই জায়গাগুলোতে অ্যাওয়ারনেস দরকার। আপনার নলেজ দিয়ে হয়তো আরও বেশ কিছু মানুষের জীবন বাঁচতে পারে, সে অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করবেন। থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত ছিলেন। সকালবেলা হল ভরা ছিল, এখন ফাঁকা, বাট যারাই শিখেছেন তাদেরকে ধন্যবাদ।